আমি সেই আনিস 24 ঘন্টা আমার পাশে, মৃত্যু তাড়া করে, অ্যাক্সিডেন্ট তাড়া করে, অসুস্থতা তাড়া করে। আমি প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় যে আমার মৃত্যু হবে, প্রতি মুহূর্তে আমার ভাবতে হয় আমার অ্যাক্সিডেন্ট হবে, প্রতি মুহূর্তে আমাকে ভাবতে হয় আমি অসুস্থ হয়ে যাব। তাহলে যার পিছনে মৃত্যু, অ্যাক্সিডেন্ট, অসুস্থতা সারাক্ষণ যার লগে লগে ঘুরে, তার আবার তৃপ্তি কিসের? তার আবার তৃপ্তি কিসের? তার আবার খুব বেশি আনন্দ কিসের? কোন রকম পারে না। কিন্তু জান্নাত, আল্লাহ তাআলা বলছে লা ফিহা গাউলুন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জান্নাতে বান্দা ঢুকবা, জান্নাতে 1 সেকেন্ডের জন্য একটু মাথা ব্যথাও হবে না, মাথা ব্যথা। লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আল্লাহ বলে বান্দা জান্নাতে আমি বান্দা যা চাইবে তাও দেব, ওয়া লাদাইনা মাজিদ। আমার বান্দার চাওয়া শেষ হইলে আমি আল্লাহ নিজের থেকে আরো কোটি কোটি নিয়ামত দিতে থাকব, দেবই দেব, দিতেই থাকব। জান্নাত আল্লাহ দেবে। জাহান্নাম তার বিপরীতে কোরআনুল কারীম আল্লাহ বলছে ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলছে বান্দা মনে রেখো, উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে মাছ যেমনে এই পিঠ ওই পিঠ করে ভাজে, চাপ দিয়া দিয়া, আল্লাহর কসম আল্লাহ বলছে জাহান্নামীদের গাল, চেহারা, শরীর জাহান্নামের আগুনে এই পিঠ ওই পিঠ করে উল্টানো হবে আর পোড়ানো। দয়া করে নিজের উপরে রহম করে। কেউ কাউরে মনে রাখবে না, স্বার্থপর এই দুনিয়া কাউকে মনে রাখে না। আমি আপনি মরে গেলে কেউর খবর নাই, কারো সময় নাই, কারো সময় নাই। ব্যস্ততম এই দুনিয়ায় সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলে পিছনের সিএনজি টাইম নাই, সাইডে দিয়ে যায় না। হ্যাঁ, সারাদিন আমি প্রায় বলি, সারাদিন যেই বাচ্চা কাচ্চারা বাবার মৃত্যুতে কাঁদছিল, বউ বাচ্চা মাগরিব পর্যন্ত কাঁদছে, দাফন কাফন শেষে রাত্র এসার পরে পাশের ঘরের থেকে ভাত তরকারি রান্না আনছে, ওরা ঠিকই ভাত খায়। কারো হাতে টাইম নেই। স্বার্থপর এই দুনিয়া, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা, আখিরাত আসল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এবার শেষ কথা হলো সকলের জন্য, আমার জন্য, আপনাদের জন্য, জওয়ান বুড়া সবার জন্য শেষ কথাটা কি? শেষ কথাটা হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ইমানদার মুসলমানের কাছে আল্লাহ তাআলা আমাদের কাছে একটা জিনিস চায়, সেটার নাম হলো তাকওয়া। সেটার নাম কি? তাকওয়া। তাকওয়া, ইত্তাকুল্লাহ, 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 ইত্তাকুল্লাহ। আল্লাহ বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এই আল্লাহকে ভয় করো এই কথার আরবি হলো তাকওয়া। আল্লাহকে ভয় করো এই কথার আরবি কি? এই কথাটা কোরআনে আল্লাহ পাতায় পাতায় বলছে। এটা এত গুরুত্বপূর্ণ, আলাদা আলাদা করে আল্লাহ বলছে ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ, হে নবী আল্লাহকে ভয় করো। এই নবীজিকে আলাদা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো, আলাদা বলছে। আবার বলছে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে গোটা পৃথিবীর মানব মণ্ডলী তুমি যেই মতের হোক না কেন, যদি আমি আল্লাহর পরিচয় জানো যে আল্লাহ বলতে, সৃষ্টিকর্তা বলতে, ঈশ্বর বলতে একজন কিছু আছে, তো খোদার কসম আল্লাহ বলেন ঈশ্বরকে মানো, আল্লাহকে মানো, রবকে মানো, সৃষ্টিকর্তাকে মানো। এরকম যেই মানো, তোমাকেই বলছি সেই রবকে, সেই ঈশ্বরকে, সেই সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহকে ভয় করো, ভয় করো, ভয় করো। এজন্য আল্লাহকে ভয় করো, তাকওয়া। এই আদেশ নবীর প্রতি, এই আদেশ ইমানদারদের প্রতি, এই আদেশ সমস্ত বিশ্ব মানবতার প্রতি। কার পক্ষ থেকে বলেন না? কার পক্ষ থেকে? এখন এই তাকওয়া মানে কি? আল্লাহর ভয় মানে কি? আল্লাহর ভয় মানে দুই জিনিস, গুনাহ বর্জন, আদেশ পালন। এটাই কথা। সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আদেশ পালন করা। সব গুনাহ ছেড়ে দেওয়া, সব আদেশ পালন করা। মহান আল্লাহ পাক এই কথাটাই কোরআনে বলছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও। আল্লাহকে ভয় করো, আদেশ পালন, আদেশ পালন। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো 11 মাস মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছে বান্দা আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, গুনাহ ছাড়ো, হুকুম পালন করো, সেজদা দাও, নামাজ পড়ো, গোলামি করো, বন্দিগি করো, জিকির করো, তিলাওয়াত করো, তাসবিহ পড়ো, হালাল খাও, হারাম ছাড়ো, চুরি ছাড়ো, জিনা ছাড়ো, মদ ছাড়ো, জুয়া ছাড়ো, হত্যা ছাড়ো, খুন ছাড়ো, সন্ত্রাস, কুফর, শিরিক, মূর্তি পূজা সব ছাড়ো। ছাড়ো বান্দা, ছাড়ো, ছাড়ো বান্দা, সব বাদ দিয়া আল্লাহ তাআলা এইবার ইমানদার মুসলমান পরিচয়ধারীদেরকে সর্বশেষ
আল্লাহ বলছে, বান্দা এবার ঠিক আছে, 11 মাস তুমি কোনো গুরুত্ব দিলা না, বেশি ভুল করে ফেলছো, অনিয়ম হইছে, আচ্ছা যাও বান্দা, আমি আল্লাহ, তুমি মুমিন, তোমারে বলছি সব বাদ দিলাম, 11 মাস সব বাদ, এবার শুধু নতুন করে আমি একটা মাস দিতে চাই, মাহে রমজান। এই একটি মাসে আইয়ামাম মাদুদাত, গুনা গুনা 30 দিন অথবা 29 দিন, 31 দিন হবে না বললাম, সাফ কথা, যা কথা তাই কথা, 30 বা 29, এই 29 বা 30 দিন আমি বান্দা তোমার জন্য দিলাম, রমজানের একটা চাঁদ উঠাবো, তুমি এই 30টা দিন গুনাহ ছেড়ে দিবা, আমার হুকুম পালন করবা। আমি আল্লাহ 11 মাসে যেই নিয়ামত দিতাম, 1 মাসেই সে তাকওয়া তোমারে দিয়ে দেব, 1 মাসেই জান্নাতি বানিয়ে দেব। যাও বা, একটা কথা মনে রাখবেন, এই শেষ কথাটার ক্ষেত্রে এই কথাটা মনে রাখতে হবে। মহান আল্লাহ পাক মূলত বান্দার ব্যাপারে, আল্লাহর ফয়সালাটা কি? আল্লাহর ফয়সালা মূলত আল্লাহ বান্দাকে মাফ করতে চায় বেশি, জান্নাত দিতে চায় বেশি। আমি এটা একটা উদাহরণ দেই আর কি বুঝার জন্য। আমার একজন খুব ঘনিষ্ঠ লোক, পরিচিত আর অনেকবার আমার কাছে কিছুদিন আগে আর কি গেছে, একটা মাহফিলের লেগে মনে 5-7 বার 10 বার গেছে। তা আমি এইটা কই ওইটা কই, এমনি হেমনে ঘুরে গেড়াই, আচ্ছা আইয়ে নারী যাইয়ে নারী, আচ্ছা জান না, এমনি। একদিন উনি খুব আবেগে মহব্বত করে আমার একটা কথা কইছে, হুজুর আপনি আমারে আগে কথাটা পরিষ্কার কোন, আসলে আপনি আমারে মাহফিল দিবেন, বুঝছেন না কথাটা, এইটা আগে ক্লিয়ার কোন। হুদা আমি বুঝছি, আপনি আমার এই গুরানি গারানি বাদ দিয়ে